মানে আবির তোমার ফোন কল অফ, এভরিথিং অফ, উইথাউট এনি কন্ট্যাক্ট, মানে আর ইউ ক্রেজি আবির? ব্রো আমি আবির নো, তুমি লিসেন টু মি ফার্স্ট। মানে তোমার কোনো আইডিয়া আছে তুমি আমার সঙ্গে কি করেছো? তো আমি তো দেখাশোনা করতা কিন্তু মালিকানা তো তুমি বুঝে ওই না কানা থাকলে তো মালিক তোমরা দুই ভাই, বড়টা তো টাউট হয়ে গেছে, ও এইসব দেখভাল করতে পারবো না, তোমার গাড়ি আর পারবো। বাবা, আব্বা এবার কি তাহলে সামির ফাহাদের মাথার উপর থেকে শেষ আশ্রয়টা কি সত্যি হারিয়ে যাবে? বাবা কি সত্যি আমাদের ছেড়ে চলে যাবেন? অন্যদিকে সায়রার মীরার মাঝে দাঁড়িয়ে ফাহাদের জীবনে কি নতুন ঝড়ের মুখে পড়তে যাচ্ছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা আমাদেরই গল্প নাটকের 47 নম্বর পর্বে কি অপেক্ষা করতে যাচ্ছে তা জানবো আজকের ভিডিওতে। 46 নম্বর পর্বটি এখনও যারা দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। আজকের ভিডিওতে আমরা 47 নম্বর পর্বের এমন কিছু চমকপ্রদ আপডেট শেয়ার করব যা সত্যি আপনাকে অবাক করে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং একটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। বন্ধুরা, 46 নম্বর পর্বে আমরা দেখেছিলাম এক আবেগঘন মুহূর্ত। সামির আর মেহেরিন সব ভুল বোঝাবুঝি পেছনে ফেলে গ্রামের বাড়িতে পৌঁছায় অসুস্থ বাবাকে দেখতে, কিন্তু সেখানে গিয়ে সে যে দৃশ্য দেখে তা সামিরকে ভেতর থেকে ভেঙে দেয়। বাবার এই অবস্থা দেখে সামির কি নিজেকে ক্ষমা করতে পারবে? 47 নম্বর পর্বে আসছে গল্পের সবচেয়ে বড় একটা কষ্টের মোড়। সামির আর ফাহাদের বাবা শেষ পর্যন্ত কি মারা যাবেন? এই আকস্মিক ক্ষতি কি দুই ভাই আবার একসাথে আনবে, নাকি তাদের দূরত্ব আরও বাড়িয়ে দেবে? এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনি কি তার বাবার মৃত্যুর জন্য ফাহাদকে দায়ী করবেন? আর মীরার ভালোবাসা কি ফাহাদের জীবন নতুন আলো হয়ে আসবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আর আমাদের গল্প নাটকটির নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।